bumper trip to Vietnam. Buying gold jewelry पर up to 25% making charges off और diamond jewelry पर 100% making charges off. साथ ही lucky draw में जीतिए 2 family trips to Kashmir. हर purchase पर assured gift और hallmarked old gold exchange पर complete value. सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर. TNC apply. Shyam Sundar Company Jewelers, Glitteria, Everyday Diamonds for you. বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডায়মন্ড ফেস্টিভ্যাল। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধামাকা অফার। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সাথে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। সোনা ও রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। প্রতি গয়নার ক্রয়ে রয়েছে নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিটি শাখায়, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি এই প্রথম ত্রিপুরাতে নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় গ্রহরত্নের আয়োজন, রত্ন মেলা 2026। 10 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত থাকছে রাজ্যের ও বহির্রাজ্যের খ্যাতনামা অভিজ্ঞ জ্যোতিষীরা। থাকছে আকর্ষণীয় বিশেষ অফার। গ্রহরত্ন কালেকশনের মজুরিতে থাকছে 10% ছাড়। জ্যোতিষ শাস্ত্রীয় গ্রহরত্নের মূল্যে 12% ছাড় এবং জ্যোতিষী পরামর্শ ফি এর উপর বিশাল 50% ছাড়। জ্যোতিষী পরামর্শের সময় দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অগ্রিম বুকিং এর জন্য এখনই যোগাযোগ করুন 6033313464 এবং 0381238413 প্রতিদিন খোলা থাকবে শোরুম। উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, আপনার শুভরত্নের বিশ্বস্ত ঠিকানা। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়। রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ।
This is Celia Jamatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. As the Autonomous District Council elections approach, a high-level organizational meeting held at the State Party office. During the meeting, BJP General Secretary Bipin Debarma announced the formation of a dedicated 8-member election management committee. In a successful anti-narcotics operation on Sunday evening, the Amtoli police intercepted a vehicle and seized approximately 21 kg of dry cannabis near the Kanchanmala area. The driver and owner of the car, identified as Biplab Chakravarti alias Rocky, was taken into custody. The CPIM has intensified its electoral preparations for the upcoming by-election in the Dharmanagar Assembly constituency. A high-level organizational meeting was held here on Sunday to draft a comprehensive battle plan to reclaim the seat. The meeting was anchored by Jitendra Chaudhary, with the Tripura Tribal Areas Autonomous District Council elections fast approaching. West Tripura Superintendent of Police Namit Padhak led a massive security flag march through the streets of Khumlok on Sunday. The initiative aims to instill public confidence and ensure a violence-free electoral process. An all-party meeting was held at Kailasahar Police Station to ensure the upcoming ADC elections on April 12, 2026 remain peaceful and fair. Organized by SDPO Rugul A, the station included OC Tapas Malakar and representatives from various political parties. Mukesh Debarma, a beloved figure in the Cobra short movie popularly known by his screen name Pacheng, is currently in critical condition. The actor, famous for his comedic and relatable characters in various Cobra short movies, is battling severe damage to both his kidney and liver. Bringing to you the news of the day. As the Autonomous District Council elections approach, a high-level organizational meeting held at the State Party office. During the meeting, BJP General Secretary Bipin Debarma announced the formation of a dedicated 8-member election management committee. As confirmed by State General Secretary Bipin Debarma, the committee features a high-powered lineup of senior cabinet ministers and veteran leaders, signaling the party's intent to deploy its top-tier resources for the polls. Members included Minister Tinku Roy, Minister Susanto Chaudhary, Minister Vikas Debarma, Minister Santana Chakma, former MP Ravati Tripura. এখন আজকে বিশেষ করে আমাদের প্রদেশ কার্যালয়ে আমাদের যে এই এডিসি নির্বাচনকে পরিচালনার জন্য একটা আমাদের মাননীয় প্রদেশ সভাপতির নির্দেশে একটা ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি একটা গঠন করা হয়েছে। তার মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়া এই শান্তনা চাকমা মহোদয়া, আমাদের এক্স এমপি রেবতী ত্রিপুরা মহোদয়, আমাদের প্রদেশের মাননীয় সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মহোদয় এবং আমি নিজে ব্যক্তিগত বিপিন দেববর্মা এবং আমাদের এসটি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, পুরো এই 8 জনের কমিটি আমাদের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির জন্য কমিটি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারই একটা আজ প্রথম বৈঠক আমাদের মাননীয় সভাপতির উপস্থিতিতে সেটা করা সম্পন্ন হয়। সেখানে পুরো আমাদের আগামী 25 তারিখ বা 24 তারিখ যখন আমাদের নমিনেশন দেওয়া হবে বা দাখিল করা হবে তার মধ্যে আমাদের কি করণীয় এবং মন্ডল জেলা প্রত্যেকটা মানে 28টা কেন্দ্রের মধ্যে
আমাদের এই ইলেকশনের ম্যানিফেস্টো মানে প্রত্যেকটা মেটেরিয়ালস গুলা ফ্ল্যাগ ফেস্টন থেকে ধরে সবটাই কিভাবে আমরা পাঠাবো বা কোন কোন জায়গার মধ্যে কিভাবে পাঠানো যায় সেটার পুরো ব্যবস্থাপনা আমরা আজকে সেই বিষয়ে চর্চা করি। তো এরই আজ প্রস্তুতি বৈঠক আমাদের মাননীয় সভাপতির উপস্থিতিতে সেটা সম্পন্ন হয়। না, কেন্দ্রীয় নেতৃত্ব এখনো সেরকম আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট কোনো বার্তা আসেনি। সম্ভবত আগামীকাল বা পরশুদিনের মধ্যে কেন্দ্রের একটা নির্দেশ আসতে পারে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রদেশ সভাপতি তারা ঠিক করবেন কিভাবে আমাদের প্রার্থী দেওয়া হবে এবং কোন কোন জায়গায় কিভাবে দেওয়া হবে। তো সেটা পুরা কোর কমিটি পরে বসে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভবত আগামীকাল বা পরশুদিন মানে আগামীকাল বা পরশুদিনের মধ্যে হয়তো বা আপনারাও খবর পেয়ে যাবেন যে আগামীকাল বা সম্ভবত আমার মনে হয় যে আগামীকাল হওয়ার সম্ভাবনা আছে। In a successful anti-narcotics operation on Sunday evening, the Amtoli police intercepted a vehicle and seized approximately 21 kg of dry cannabis near the Kanchanmala area. The driver and owner of the car, identified as Biplab Chakravarti alias Rocky, was taken into custody. Acting on a secret tip-off regarding drug smuggling through the Kanchanmala road, a joint team led by Sub-Inspector Hirendra Verma alongside TSF personnel launched a high-speed pursuit. To ensure the suspects did not escape, the Srinagar police station was also alerted and arrived at the scene to provide backup. The vehicle, a Maruti car bearing registration number TR03N0615, was eventually cornered and intercepted near the Ramakrishna Higher Secondary School in Laxmisara. Upon searching the vehicle, police recovered 2 large sacks containing 21 kg dry cannabis worth 1.30 lakhs rupees. The driver and owner of the car, identified as Biplab Chakravarti, alias Rocky, was taken into custody. Amtoli Police Station OC Paritos Das, along with the forensic team and the Bikram Nagar Tahsildar, reached the spot to oversee the legal formalities. আমতলী থানার এসআই হীরেন্দ্র বর্মা সঙ্গে স্টাফ নিয়ে যাওয়ার এক স্পেশাল ভেহিকেল চেকিং চলছে। এমন সময় একটা গাড়িকে আটক করা হয়, মারুতি সুইফট ডিজায়ার গাড়ি TR03N0615। এই গাড়িটিকে আটক করা হয়। আটক করার পর গাড়ি থেকে 2 বস্তা শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার অনুমানিক 21 কেজির মতো হবে এবং বাজার মূল্য 1,30,000 টাকার মতো হবে। সঙ্গে আমরা গাড়ির ড্রাইভারকে আটক করি এবং এই বিষয়ে আমরা সুনির্দিষ্ট একটা এনডিপিএস মামলা আমরা নথিভুক্ত করি। যাকে আটক করেছেন তার নাম? গাড়ির ড্রাইভার হলো রকি, তার ডাক নাম রকি। কোন জায়গাতে বাড়ি স্যার তার? তার বাড়ি পশ্চিম গোকুলনগর। প্রাথমিক তদন্তে কি জানা গেছে এগুলি মানে কোন জায়গা থেকে এনেছে বা কোথায় নিয়ে যাবে? অ্যাকচুয়ালি জায়গাগুলি পাচারের জন্য মধুপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো কালকে কি তাকে কোর্টে পাঠানো হবে স্যার? কালকে আগামীকাল তাকে আমরা একটা মামলা নেব, এনডিপিএস থেকে মামলা নিয়ে আগামীকাল তাকে আমরা কোর্টে প্রেরণ করবো পুলিশ রিমান্ডে। আচ্ছা, কোন জায়গা থেকে আটক করেছেন তাকে? আমরা আটক করেছি লক্ষ্মীছড়া, কাঞ্চনমালা লক্ষ্মীছড়া, এখান থেকে রাস্তা থেকে আমরা। The police have confirmed that a case under the NDPS Act will be registered tonight. The accused is scheduled to be produced before the court on Monday, where the police will seek a remand. Reporter Viparna from Agatla, Chinikhora. The CPIM has intensified its electoral preparations for the upcoming by-election in the Dharmanagar Assembly constituency. A high-level organizational meeting was held here on Sunday to draft a comprehensive battle plan to reclaim the seat. The meeting was anchored by Jitendra Chaudhary, CPIM Politburo member and the current leader of the opposition in the Tripura Legislative Assembly. The by-election, scheduled for April 9, 2026, is expected to be a multi-cornered contest, with the CPIM positioning itself as a primary alternative to the Bharatiya Janata Party. Key attendees included Amitabh Dhatta, the Left Front's nominated candidate for the Dharmanagar seat, Islam Uddin, CPIM MLA from Kadamtala Kurti, several other district and local committee members,
During the deliberations, Jitendra Chaudhary reportedly emphasized the need for a door-to-door campaign to connect with voters directly. The discussion centered on highlighting local grievances, the current state of law and order, and the economic challenges facing the North Tripura district. ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে এবং এই উপনির্বাচনে আমাদের বামফ্রন্টের প্রার্থী আমাদের আপনাদের সকলেই পরিচিত অমিতাভ দত্তের তরফ থেকেও আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এই যে নির্বাচন সামনে আগামী 9 তারিখে এপ্রিলে হতে যাচ্ছে, যদিও এটা মাত্র একটা কেন্দ্রের উপনির্বাচন, এই নির্বাচনের ফলাফলে আমাদের বর্তমান ত্রিপুরাজ্যের সরকারের তার অস্তিত্বের কোন ধরনের অর্থাৎ সংখ্যাতত্ত্বের ভিত্তিতে কোনো প্রভাব ফেলবে না। কিন্তু তারপরও আমাদের পার্টি আমরা মনে করছি যে এই নির্বাচনের ফলাফলে ত্রিপুরাজ্যের রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, এক্ষেত্রে আগামী দিনের জন্য একটা সুদূর প্রসারী একটা দিক নির্দেশ দেবে, তার প্রভাব বিস্তার হবে। এটা এই কারণে, যদিও এই উপনির্বাচনে ভোট দেবে শুধু ধর্মনগরের বিধানসভা কেন্দ্রের নির্বাচক মন্ডলী, কিন্তু সারা ত্রিপুরাজ্যের মানুষ গত 8 বছরে যে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে আছে, যে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার আক্রান্ত, রুজি রোজগারের যে ব্যবস্থা এটা সংকুচিত, সমাজ জীবনের সর্বস্তরে বিশৃঙ্খলা, তা থেকে এই ধর্মনগর মহকুমা, ধর্মনগর শহর ত্রিপুরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বাণিজ্যিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রবেশদ্বার, গত 8টা বছর এটা যেন একটা আতঙ্ক নগরীতে পরিণত হয়েছিল। এই নির্বাচক মন্ডলী তারা এই উপনির্বাচনে এই বিগত কদিন, আজকে আমি আমাদের কর্মী মিটিং করেছি, সেখানে আমাদের প্রার্থীর অভিজ্ঞতা, বিগত কদিন তিনি ঘরে ঘরে গেছেন, কর্মীদের অভিজ্ঞতা মানুষের সাথে সংযোগ স্থাপন করেছেন। সেখানে যে সমস্ত যে ভোটাররা বা বিভিন্ন পাড়া যেখানে বিগত 8 বছরে নানা কারণে ওইসব জায়গাতে আমাদের যাওয়ার যে সুযোগ বা সেই পরিবেশ, এই না যে সেখানকার মানুষ আমাদেরকে এই যেতে দেননি, কিন্তু পরিবেশ এমন তৈরি হয়েছিল। তারপর কিছু মানুষ যারা এই বর্তমান শাসক দল বা শাসক জোট তাদের এই নানা অপপ্রচারে প্রলোভনের ফাঁদে পা দিয়ে মহোদয় হয়েছিল তাদের কিছু হবে, তারা এটা যেরকম ভাবে ব্যক্ত করেছেন, তো আমরা মনে করি এটা শুধু ধর্মনগর কেন্দ্রিক বা ধর্মনগরের মধ্যে তার এই সীমাবদ্ধ না, এটা সারা ত্রিপুরাজ্যের মানুষের তাদের যে অন্তরের কথা, তাদের জ্বালা যন্ত্রণার কথা এবং এ থেকে মুক্তি লাভের যে একটা অভিব্যক্তি, এটা প্রকাশিত হয়েছে এবং আগামী 9 এপ্রিল তারিখে Amitabh Datta, a veteran in the local political circuit, urged party workers to remain steadfast despite any external pressures.
The leadership called for unity among the left front constituents to ensure a consolidated fight against the ruling party. Bureau Report, Jenny Khana. With the Tripura Tribal Areas Autonomous District Council elections fast approaching, West Tripura Superintendent of Police Namit Pathak led a massive security flag march through the streets of Khumlung on Sunday. The initiative aims to instill public confidence and ensure a violence-free electoral process. Accompanied by a large contingent of state police and paramilitary personnel, SP Pathak traversed key areas of Khumlung, the administrative headquarters of the TDADC. The march serves as a clear message to miscreants that the administration will maintain a zero-tolerance policy toward any attempts to disrupt the democratic process. The SP emphasized that area domination and regular patrolling would be intensified in the coming weeks. आज हम जो पुलिस तरफ से और TSR से CO साहब भी हमारे साथ हैं, SDO साहब भी हमारे साथ हैं, तो खुमलुंग एरिया में हम एरिया डोमिनेशन, क्योंकि आपको पता है आगे कुछ ही समय में जो है इलेक्शन होने वाला है, तो एरिया डोमिनेशन फ्लैग मार्च जो है हम आज खुमलुंग एरिया में कर रहे हैं, जिससे जो वोटर्स हैं उनको कॉन्फिडेंस मिले और सिक्योरिटी जो है यहाँ पर हाइटेंड है और सभी वोटर जो है बिना किसी चिंता पे के यहाँ आके वोट करें और बड़ी संख्या में आके वोटिंग करें. The State Election Commission recently announced the polling for the 28-member council is scheduled for April 12, 2026, with the counting of votes set for April 17. Following the announcement, the Model Code of Conduct is already in effect across the district. An all-party meeting was held at Kailasahar Police Station to ensure the upcoming ADC elections on April 12, 2026 remain peaceful and fair. Organized by SDPO Rugul A, the session included OC Tapas Malakar and representatives from various political parties. All parties must follow the Election Commission's Model Code of Conduct. Political rallies and promotions must conclude within the designated time frames. SDPO Rugul A warned that any attempts to incite violence or create tension would face strict legal action. The meeting concluded with political leaders pledging their cooperation to maintain law and order during the democratic process. हमें बताया कि डिस्ट्रिक्ट काउंसिल इलेक्शन होने वाला है, तो उसको लेके हम जो भी पॉलिटिकल पार्टीज हमारे डिवीजन में है उन सबको बुलाए गए थे ताकि एक बार हम दोनों के बीच में एक कोऑर्डिनेशन हो जाते और हम मॉडल कोड ऑफ कंडक्ट के बारे में भी एक और बार उनके साथ ब्रीफिंग किया और हमारा मेन ऑब्जेक्टिव है कि यहाँ पे सब कुछ पीसफुली होता है और उसको लेके जो भी लोग जो भी पॉलिटिकल पार्टीज पब्लिक मीटिंग या गैदरिंग जो भी प्रोग्राम प्लान कर रहे हैं उनका परमिशन हमसे लेना पड़ता है और थोड़ा वो एडवांस लेना पड़ता है ताकि हम भी उसके हिसाब से प्लान कर सकते हैं सो देयर इज नो क्लैश बिटवीन टू पार्टीज. ये सब ब्रीफिंग करने के लिए हम सब बुलाए गए थे और एक लाइसेंसिंग भी हो जाएगा इसको लेके हम आज एक मीटिंग करेंगे. Bureau Report, Chinikhona. Mukesh Devarma, a beloved figure in the Cobra short movie popularly known by his screen name Pacheng, is currently in critical condition. The actor, famous for his comedic and relatable characters in various Cobra short movies, is battling severe damage to both his kidney and liver. Mukesh, a resident of Kalyan Thakur, has seen his health deteriorate rapidly over the last few weeks. Despite his popularity on digital platforms, his family remains financially vulnerable. The cost of the specialized, advanced medical treatment required to save his life has far exceeded their modest means. With no steady source of income and medical bills mounting,
Mukesh's wife and elderly parents have issued a heartbreaking appeal to the public and the state government. The family is hoping that the government's healthcare schemes or the kindness of the people of Tripura can provide Mukesh with a second lease on life. Libar bo nosto ni sada bota jaman tawo bol kisah misal lokoro to bawonyo dokter ko tarang ikono ko nyai dito nota ketini ko tarang dokter sopai daya kota takana thai jingar tai se khlayo pa ni phun khai hore so ar bo tai sa nar ko pita khai ni thuja tes khai na bola ku jumalia ta dini sak ni thuji na yang tong khan ni so pa je omno luging man ka lukon ni ka nung suba soro na ramai na wang no tu ya ba ang no kisa sai jo je tuknai barathang kha tuknai barathang kha kar ke ba re ya tong tong na yang no koi na san kata obo kap tan para bo koi lan thok kolen pacheng oba ke khamya kalai bisnaw kalai tong ni busuk balo kha bo kalai kha 3 sapta no kana na kha Ako pakai 3 sapta no kana son ke 3 sapta no kasi nai ekdom basai mi yang mani ke ga agi bo kisah mi sang kau thang mas rok mi simi ai pa no bo hain hai ke se bo thang bo ai sa ngi khai de rota ya kong ro do mani hin ma ya rok bo ke hamoi khai de rota sa ke se bo thang rota nang pasik ni logi changda Kai boba hainin ba saini condition tabo. An login ne bin khakla rok ko te jo ma wi tangka. Bin ne ko ro liver ro bu phan khawi tangka liver ne pai ko pai mane ko ta abo mane ko tangka bu. Mane ki sai ko samwi tangka ta ati hai. Ga doctor tam ni cha tabo. Sada hamno nai khen ke. Mane ko bai ro tlang di ni cha do bu. Abu na sung tlang maya rang ro kure lugu ro je jeno kisar mana abu mana sung mana agar tala doctor phone ri to ta tine ho ho thumi maya bur aina ne to ka sori da tamung da kan bin sori kisa pa no ko ya bahan ro bisma ro sondra wi thanda ro bun hoi bo ho ro mai ro kun bhan sai malia Tabo ka baro thangja bo jibi wa je lugu ro kisa misa no mane ba mai no bo iko jibi tlang thangja bo no Nga tabo lukurong ni thaniwa norok amsuk bai to sufficient ngya ko heli ba lukurong ni thaniwa bo ba ko kasar mongtong nai jeng mane lugu ro te kisa jeng na kaham kereng kan jubo agin hakin na kaham kai no bo no mane ti phai na hakin na rang kisa mite te sa rana na bo no kisa na ita bon je ham jeng mane am kelai mane ke 2 chapta 3 chapta rong kha ekdom basai malia age ke mane kisa hamyang phulung ke mane to phan bo suijo khai tong ta mane handa ke bo je phuru kelai kha 3 chapta ong kha phulung ke bo basai malia ta bini ya ko nyo rom to se ka nge wa sa ko wi thang do sawai bahan bisi ma hai ko thang ro bon bai jo tan Reported by Simon from Kumulung, Chinikhara. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhara.
कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। নমস্কার, আবারও স্বাস্থ্যবার্তা নিয়ে এলাম। আজকে টপিকস কিডনি স্টোন। আপনারা সবাই জানেন ঊনকোটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল, যেটা কৈলাসহরে দাহ পরিচালিত, সেখানে সব ধরনের সার্জারি আমরা করছি আয়ুষ্মান ভারতের মাধ্যমে। তার মধ্যে একটা বড় ডিপার্টমেন্ট হচ্ছে ইউরোলজি ডিপার্টমেন্ট, মানে কিডনি স্টোন। গত মাসেও প্রচুর পেশেন্ট কিডনি স্টোনের অপারেশন করিয়েছেন এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। সারা ত্রিপুরা থেকে পেশেন্ট ওখানে গেছেন। তো আমি একটা বার্তা যেটা আপনাদের দিতে চাইছি সেটা মনোযোগ দিয়ে শুনবেন। কলকাতার প্রখ্যাত ইউরোলজিস্ট ডাক্তার পঙ্কজ কুমার গুপ্তা আমাদের এখানে কিন্তু কিডনি স্টোন সার্জারি, ইউরেটার স্টোন সার্জারি, প্রোস্টেটের সার্জারি এবং ইউরোলজিক্যাল বিভিন্ন ধরনের সার্জারি গুলি কিন্তু করবেন আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। আপনাদের যারাই স্টোন নিয়ে বসে আছেন, পয়সার জন্য করতে পারছেন না, আপনারা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আমি ভিডিওটা বেশি বড় করছি না, কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন, যে অপারেশনটা আপনারা কলকাতায় বা দিল্লি গিয়ে করাতেন, যে সিস্টেমে একটা মাত্র ফুটো করে বাকিটা ইউরিনের রাস্তায় যে স্টোনটা বের করার যে পদ্ধতি, এবং ইউরেটার স্টোন শুধুমাত্র ইউরিনের রাস্তা দিয়েই বের করা হয়, অত্যাধুনিক মেশিনারিজ এবং ডাক্তার এবং পুরো টিমের এক্সপার্টাইজের কারণে আপনারা কিন্তু এই সার্জারিটা এখানে করতে পারবেন এবং একদিন পরেই আপনাদের ছুটি হয়ে যাবে। এবং আপনারা আয়ুষ্মান কার্ড, আধার কার্ড নিয়ে অবশ্যই আসবেন এবং নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি, ভগবাননগর দাহ পরিচালিত ঊনকোটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, কৈলাসহর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায়, ভালোবাসায়। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ।
Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. As the Autonomous District Council elections approach, a high-level organizational meeting held at the State Party office. During the meeting, BJP General Secretary Bipin Debarma announced the formation of a dedicated 8-member election management committee. In a successful anti-narcotics operation on Sunday evening, the Amtoli police intercepted a vehicle and seized approximately 21 kg of dry cannabis near the Kanchanmala area. The driver and owner of the car, identified as Biplab Chakravarti alias Rocky, was taken into custody. The CPIM has intensified its electoral preparations for the upcoming by-election in the Dharmanagar Assembly constituency. A high-level organizational meeting was held here on Sunday to draft a comprehensive battle plan to reclaim the seat. The meeting was anchored by Jitendra Chaudhary, with the Tripura Tribal Areas Autonomous District Council elections fast approaching. West Tripura Superintendent of Police Namit Padha led a massive security flag march through the streets of Kumlok on Sunday. The initiative aims to instill public confidence and ensure a violence-free electoral process. An all-party meeting was held at Kailasahar Police Station to ensure the upcoming ADC elections on April 12, 2026 remain peaceful and fair. Organized by SDPO Rugul A, the session included OC Tapas Malakar and representatives from various political parties. Mukesh Debarma, a beloved figure in the Cobra Shot movie, popularly known by his screen name Pacheng, is currently in critical condition. The actor, famous for his comedic and relatable characters in various Cobra Shot movies, is battling severe damage to both his kidney and liver. Bringing to you the news of the day. As the ADC elections approach, CPIM has ramped up its door-to-door campaigning, while opponents BJP and Tripura Motha are yet to announce their candidates. On Sunday, party workers held a vigorous outreach program in Dashrath Vari and Kalakhet in support of the candidate Parishit Morasing. CPIM leaders claim that early candidate declaration has given them a head start in field rallies and meetings. Campaigners, including Radham Das and Shah Alam Mia, reported a strong response from locals who shared grievances against the current ruling party. The leadership expressed 100% confidence in Morasing's win, stating that any potential alliance between BJP and Motha would not impact their certain victory if the elections are fair. আমাদের এডিসি এলাকা মুক্তকরণ লাগে আমরা বামপন্থী প্রতিনিধি দল লোকাল কমিটি আমরা বাইরেছি কলাক্ষেত এখানে দেখেন 2021 সালে আমরা থানচা কইয়া বুবাগারে বুথ দিলাম বুথ দেওয়ার পরে দেখা যাইতাছে এডিসি এলাকার এখনকার যে থানচা কইয়া আমাদের উপজাতিকে বিচ্ছিন্ন করছে যে থানচা সেই থানচাকে আমরা উপজাতি ভাই বোনদেরকে এই থানচা থেকে মুক্ত করার জন্য আমাদের প্রতিনিধি দল আমরা বামপন্থী কর্মী বাইরেছি যেখানে ওখানে এডিসি এলাকাতে কাজ নেই কর্ম নেই স্কুল বন্ধ আপনার কাজকর্ম মানুষের নেই অনেক পরিবারে দেখলাম এডিসি এলাকাতে কেউ সন্তান বিক্রি করে কেউ রেশন কার্ড বন্ধক দিয়ে লোন দিতে পারে না মানুষ এইরকম বিভিন্ন মানে অভাব অনটনের মধ্যে দিয়ে এই অভাবকে দূর করার জন্য আমাদের বামপন্থী আগামী 12 তারিখ যে ইলেকশন সেই ইলেকশনে আমাদের বামপন্থীর প্রার্থী
কমরেড পরীক্ষিত মোরা সিংকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমাদের বাড়ি বাড়ি প্রচারে আমরা দশরথবাড়ি কলাক্ষেত বাড়ি বাড়ি আমাদের প্রচার। আমাদের জোট হলেও তারা আপত্তি নেই, না হলেও আমাদের আপত্তি নেই। মানুষ বামফ্রন্টের দীর্ঘ 25 বছর তার যে অভিজ্ঞতার বিনিময়ে আমরা যে বাড়ি বাড়ি আজকে গেলাম কয়েকটা পাড়াতে, সেই পাড়াগুলোতে মানুষ তার ওই অতীতের অভিজ্ঞতার সঙ্গে গত 8 বছরের এডিসি নন এডিসি যে সমস্ত কার্যক্রম এই 8 বছরের মধ্যে হয়েছে তার তুল্যমূল্য বিশ্লেষণ করে মানুষ সেখানে আপনার সামনেই সেখানে বলেছে যে না, আমাদের আগেরটাই সেখানে ভালো ছিল, আগের সরকারই সেখানে ভালো ছিল। অতএব সেই জায়গার মধ্যে মানুষের ত্রিপুরার মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন। এই যে তাদের যে ডাবল ইঞ্জিনের সরকার এডিসিতে হলে পর সেই জায়গার মধ্যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড সেখানে হবে, মানুষকে সেখানে নানানভাবে মানে করবে, উপজাতি অংশের নন উপজাতি অংশের ব্যাপক উন্নয়ন সেখানে সাধন তারা করবে, মানে দিল্লি থেকে ডাবল সেখানে বরাদ্দ সেখানে আসবে। আসলে ফলত আমরা কি দেখলাম, সেখানে দেখলাম অ্যাকচুয়ালি তো সেখানে স্কুলগুলি সেখানে ফাঁকা, আজকে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, জিনিসপত্রের দাম হুড় করে সেখানে বাড়ছে, রেগার কাজ নেই বললে সেখানে চলে, যা হচ্ছে তাও দুর্নীতি সেই জায়গার মধ্যে। এই অভিজ্ঞতাগুলি মানুষ তার ভোটের প্রয়োগ সেখানে করবে, এটা আমরা খুব আশাবাদী। সেই জায়গার মধ্যে মানুষের তার যে অভিব্যক্তি আমরা সেখানে দেখলাম। আমরা গত 5 বছর আগেও সেখানে নির্বাচন করতে এসেছি, এর আগেও আমরা মানে করেছি, দেখেছি, কিন্তু এখনকার মানে তাদের যে অভিজ্ঞতা পরিষ্কার ভিন্ন। হ্যাঁ, সেখানে মানুষকে সেখানে বামপন্থীরা যাতে সেখানে আসে তার জন্য মানুষ সেখানে। The Tripura Pradesh Congress, Tripura People's Party and Ghana Mancha held a joint press conference at Congress Bhavan to announce a strategic alliance for the upcoming ADC elections and by-elections. The three parties will contest all 28 ADC seats together to take on the ruling BJP, which they accuse of using muscle and money power. The alliance will field candidates for the April 9 by-election and the April 12 ADC election. Congress President Ashish Kumar Saha alleged that the ruling party is creating a toxic atmosphere by threatening candidates to withdraw nominations. He emphasized that this coalition is built to restore democratic values. The briefing included key figures such as Ashish Kumar Saha, Congress President, Pravin Singh representing TPP, and Pradut Narayan Majumdar representing Ghana Mancha. আশিস বাবু বলেছেন প্রেক্ষাপট, এবং আপনারাও জানেন ধর্মনগর উপনির্বাচন ঘোষণার পূর্বেই আমাদের প্রদেশ কংগ্রেস আমাদের অভিমত আমরা প্রকাশ করেছি। আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম তারপর সিপিআইএম দল ওনারা তাদের প্রার্থী ঘোষণা করেছে, এডিসির প্রার্থী ঘোষণা করেছে। স্বাভাবিক তাদের দলীয় ব্যাপার, তারা ঘোষণা করতে পারে, এ নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই। আমরা আগেও বলিনি, এখনো বলতে। শুধু একটা হিসাব, যে মূল্যায়নটা উনি একটা আমাদের দলের একজন প্রতিষ্ঠিত নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিআইএম দলের সাধারণ রাজ্যের যিনি সম্পাদক উনি যেটা বলার চেষ্টা করেছে, আমি শুধু একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। 2013 সালের বিধানসভা নির্বাচন এই ধর্মনগর কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল 652, শতকরা হিসাবে 1.96%। সিপিআইএম ভোট পেয়েছিল 16,147, আর আমাদের জাতীয় কংগ্রেস প্রার্থী বিজয়ী হয়েছিল 17,941টা। 18 নির্বাচন একটা পরিবর্তনের পক্ষে ভোট হয়েছে, সেটা আমি এখানে তথ্য উল্লেখ করতে চাই। 23 নির্বাচন সিপিআইএম প্রার্থী আর বিজেপি প্রার্থীর ব্যবধান ছিল 1,108 ভোট, আর কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর ব্যবধান ছিল। আমরা সকলেই জানেন যে ভোটগুলো উল্লেখ করতেছে না, ব্যবধান ছিল 1,108। ফলে কিসের ভিত্তিতে মূল্যায়ন করেছেন যে আমরা জামানত রক্ষা করা
জায়গায় আছি কিনা গোটা রাজ্যে কোনো মানুষের কেউ নেই। বলে এটা একটা দিক। আরেকটা বিষয়, মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা, তাদের দলীয় প্রার্থী ঘোষণার সাথে সাথে বলে দিলেন যে নির্বাচনে বিজেপি প্রার্থীর জয়টা শুধু মানে সময়ের ব্যাপার, মানে জয় হয়ে গেছে। সে থেকে আমাদের আশঙ্কা আছে এবং খানিকটা বলেছে, আমি পুনরাবৃত্তি করতে চাই না। হয়তো ওনারা হিসাব করছেন যে এই উপনির্বাচনটাকেও বক্সনগর বা খড়গপুরের উপনির্বাচন বা রাজ্যের ওই ৮ ভোট দলের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে, অনুরূপ নির্বাচনের মতোই করবে। সেই জায়গাতে দাঁড়িয়ে এবং এডিসি নির্বাচনকে সামনে রেখে শুধু একটা কথাই বলবো, এডিসিতে প্রমাণিত হয়ে গেছে, আমি প্রেস নোটে আছি, যে এই রাজ্যে পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের জন্য ত্রিপুরা ভারত মুক্তির পর এই যাবতীয় যা কিছু উন্নয়ন, অধিকার, এই সবগুলির পেছনে আমি কোন দলকে খাট না করেও শুধু বলবো, এই দুগুলির পেছনে সবচাইতে বড় উল্লেখযোগ্য অবদানই আছে আমাদের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে। আমি কোন বিতর্কিত বিষয়ে যেতে মোটামুটি আমাদের প্রস্তুতি শেষ করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমরা ত্রিদলীয় জোটবদ্ধ লড়াইয়ে আমরা যাচ্ছি। খুব শীঘ্রই আমি চেষ্টা তো থাকবে আমাদের আগামীকাল প্রথম দেখার মধ্যে এটা সম্পন্ন করা। আমাদের অভিপ্রায় আজকে সমস্ত খুঁটিনাটি বিষয় যা যা ছিল এগুলিকে বাস্তবতা করার জন্য আমাদের প্রত্যেকটা কাজ করছেন। সম্ভব হলে আজকে রাখবেন না তো কালকে আসতে হবে। সিট শেয়ারিং এর ব্যাপারে কিছু আলোচনা আছে সরকারের সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই। এবং আমরা সহমতের ভিত্তিতেই এগোচ্ছি। আপনারা কি প্রত্যেকটি আসনেই লড়বেন? সব আসন সেখানে আমাদের সহযোগী হিসাবে আমাদের ত্রিদলীয় জোটে আপনারা কি বিশ্বাস করেন এইভাবে আপনাদের মানে ভোট ভাগাভাগি, বিশেষ করে বামেদের সঙ্গে অন্য রাজনৈতিক দল যদি শাসক শিবিরকে কোনো না কোনোভাবে সেখানে ফায়দা দেওয়ার চেষ্টা করে আসে? দেখুন, ভোট ভাগাভাগি বুঝ করা এটা আমাদের একদম মানে শুরু থেকে আমাদের একটা প্রয়াস। অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠেনি। আমরা জনগণের কাছে টানি, কারণ এডিসির শাসনে বিশেষ করে মানুষ সবাইকে দেখেছে। একমাত্র কংগ্রেস দল যারা কোনোদিন এডিসিতে প্রশাসনে আমরা দায়িত্ব পাইনি পরিচালনা করার। আমাদের আদিবাসী কংগ্রেসের নেতৃত্বরা বিগত প্রায় 2 বছরের উপর সমস্ত পাহাড় অঞ্চলে আদিবাসী এলাকাগুলিতে আমাদের সংগঠনকে যেমন বৃদ্ধি করেছে, সাথে সাথে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে যে বার্তাটা, যে কংগ্রেস সম্পর্কে 4 দশক পূর্বে একটা ভুল বার্তা ছিল, এটাকে কাটিয়ে এখন আমরা এই রাজ্যে একটা অন্যতম আদিবাসী সংগঠন আমাদের কংগ্রেস দলে, এবং এটা দিন দিন তার সদস্য সংখ্যা বাড়ছে, মজবুত হচ্ছে। এবং আমি এটুকু বলতে পারি, বিগত দিনে আমরা অনেক নির্বাচনে গ্রাম পাহাড়ে লড়াই করেছি, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এবারের নির্বাচন তার থেকে সম্পূর্ণ একটা ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন সাংগঠনিক
শক্তিতে আমরা লড়াই করছি। আজিজবাবু, মনোনয়ন প্রত্যাহারের আরো অনেকটা সময় বাকি। ধনপুর বক্সনগরে আপনারা সিপিএমকে সমর্থন করেছিলেন, সিপিএম এর সঙ্গে আলোচনার আর কি কোনো সম্ভাবনা বা রাস্তা খোলা আছে কি? দেখুন, কোনো কিছুই আমি মনে করি না যে অসম্ভব। তবে আপনি নিজেই বলছেন ধনপুর, বক্সনগর, রামনগর আমরা তো বিজেপিকে হারাতে চেয়েছি। আমাদের যে লক্ষ্য ছিল, লক্ষ্যটা বিজেপিকে হারাতে। তো ধর্মনগরে কেন এটা নেই, এই প্রশ্নটা সাধারণ মানুষের, আপনাদের, আমাদের। আমরা চাইছি যে বিজেপিকে হারানোর জন্য সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দিয়ে সেটাকে শক্তিশালী করা। এখন এসে কি মনে হচ্ছে ধনপুর বা বক্সনগরে সিপিএমকে সমর্থন করার একটা ভুল কৌশল ছিল? দেখুন, কংগ্রেস দল আমাদের অতীত নিয়ে আমরা মোটেও আমরা এটা বিবেচনায় না, কারণ সময়োপযোগী উপযোগী সিদ্ধান্তের প্রতি আমরা অভিযোগ থাকি। আমরা মনে করি ওই সময়ে আমাদের যে সিদ্ধান্ত ছিল, কারণ আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে, আমাদের রাজনৈতিক এনিমি হল বিজেপি। বিজেপিকে দুর্বল করা এটা আমাদের 1 পয়েন্ট। সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা চাই, সহমতের ভিত্তিতে এগিয়ে চাই। কিন্তু সত্যি আজকে আমাদের আবার নতুন করে ভাবতে হচ্ছে। Reporter Viparna from Magatla, Chini Khora. Anita Ghosh, an Anganwadi helper from the Mati Nagar area, died after falling from her son's motorcycle on Sunday morning around 8 a.m. at Fultali Bazar while commuting to work. A resident of Pandapur and a dedicated staff member of a local Anganwadi center. After the fall, she was rushed to Hapania Hospital and later referred to GBP Hospital, where doctors declared her brought dead. हमारे स्कूलों में भी हमने जमास ना गुड्डू के जीवन माँ बुढ़ा के जगह तक कोई नहीं हमें कुछ नहीं बनी ना कोई भी शुरू हम का और हम निजे रात उड़ पिल्ला आप अन्य किच्चू ना यार किच्चू ना है यार व्यवस्था है बराबर यार लोग डांस लगे इतनी माँ पूरा किच्चू का तक इतना पूरा सेंस से ऐसे का किच्चू अपना माँ की करे हमारे माँ को नहीं हेल्प कौन जगह मोदी ने बोल सो रहा घटना कौन जगह पे घटना ये कुंची बाजार है कि नाम अपना माँ हमारे नाम चंद्रिका घोष बयस कत बयस 57 বছর হয়েছিল বাড়ি কোনখানে বাড়ি হচ্ছে পাণ্ডবপুর ঘটনাটা সকাল কয়টার সময় সকাল প্রায় 8টা মানে প্রত্যেকদিন কি আপনি নিয়ে যেতে প্রত্যেকদিন 5-6 বছর ধরে আমি নিতে আমার কোনো সময় মনে হয় না হঠাৎ থেকে আমার নিয়ে ফিরে গেল মানে নাম দিও ডাক্তার তোর লিখে লিখে ব্রেন স্ট্রোক হয়েছে লেভেল হয়ে থাকে কাজ আমি ভাবতেছি আমার বাড়ি থেকে আসবে আপনি কি করেন আমি প্রাইভেট একটা কাজ করি দোকানে একটা কোন স্কুলে আপনার মা ছিল আমার মা অঙ্গনারী অঙ্গনারী মতিনগর হেল্পার Pure Report, Chini Khora. As the autonomous district council elections draw near, the CPIM has significantly accelerated its grassroots mobilization efforts. On Sunday, party workers launched a vigorous door-to-door campaign in the Monogat market of 6 Mono Chalinga constituency, aimed at consolidating voter support for their candidate Rahul Das. During the campaign trail, Rahul Das shared several optimistic projections regarding the upcoming autonomous district council elections. Das noted that the residents of Mono Chailengta have responded with good luck and full support, indicating a high level of confidence in the party's local leadership. আজকে আমরা 6 মনো শ্রীলঙ্কা কেন্দ্রের আমরা মনোঘাট বাজারের মধ্যে প্রচারে বাইরেছি প্রতিটা দোকানের মধ্যে আমরা যাইতেছি প্রচার করতেছি আজকের এই প্রচার অভিযানে আমাদের সঙ্গে সমস্ত কমরেডরা যুব ভাইরা নেতৃত্বরা সবাই উপস্থিত হয়েছে
প্রতিটা দোকানে গিয়ে সেটা আমরা ব্যাপক সাড়া পাইতাছি এবং সবাই চাইতেছে যে এই যে দুর্নীতিবাজ প্রশাসন এডিসির মধ্যে চলতেছে এই দুর্নীতির থেকে সবাই মুক্ত পাইতে চাইতেছে এবং রাজ্যের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার লেগে সবাই চাইতেছে যে না বামফ্রন্টে আবার ফিরে আনা দরকার। তাই সবাই দুই হাত তুললে আমাদেরকে আশীর্বাদ করতেছে এবং সবাই প্রত্যাশিত যে না বামফ্রন্টের প্রার্থীরা এবার জয়লাভ করব, বিপুল ভোটে আমরা জয়লাভ করবো, আমরা আশাবাদী। Reported by Kiran from Longthar Valley, Chinikhora. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhora. Shyam Sundar Company Jewelers, Glitteria, everyday diamonds for you. বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হীরের দুতি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার এমআরপির ওপর।